This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ, তনিষ্ঠা আমার সঙ্গে রয়েছে। তনিষ্ঠা, ঘড়ির কাঁটা বলছে 2:58। এই মুহূর্তে বড় খবর, নিঃসন্দেহে বড় খবর, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে টাকা উদ্ধারের রিপোর্ট কমিশনের। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে টাকা উদ্ধারের রিপোর্ট কমিশনে। নির্বাচন কমিশনকে টাকা উদ্ধারের ঘটনা জানিয়েছে ইডি। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, এটা কি নিয়মের মধ্যেই পড়ে? দেখো, নির্বাচন কমিশন একটি ডাইরেক্টিভ প্রত্যেকটি রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং প্রত্যেকটি কেন্দ্রীয় এজেন্সি, বিশেষত আইটি, ইডি তাদেরকে জানিয়েছে যে যেখানেই টাকা উদ্ধার হবে, যদি 10 লক্ষ টাকার বেশি কোথাও উদ্ধার হয়, তাহলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে নোটিফাই করতে হবে। সেই মোতাবেক চন্দ্রনাথ সিনহা, রাজ্যের মন্ত্রী, তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং সেই তথ্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়েছে ইডি। এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেদিকে আমাদের নজর থাকছে যে কোথা থেকে এই টাকা এসছে। তদন্ত যেমন যেমন এগোবে, সেই টাকার সোর্সও কিন্তু দফায় দফায় জানাতে থাকবে নির্বাচন কমিশনকে ইডি। ফলত আগামী দিনেও নির্বাচন কমিশনকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সম্পর্কে যাবতীয় তথ্য দিতে থাকবে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট। ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবরের দিকে নজর রাখতেই হচ্ছে শুভজিৎ। আমরা দেখেছিলাম ভাঙড় বারবার করে উত্তেজনা প্রবণ এলাকার মধ্যে একটা হয়ে উঠছিল পঞ্চায়েত ভোটের আগে, পঞ্চায়েত ভোটের সময়। এবার দেওয়াল দখল ঘিরে ভাঙড়ে উত্তেজনা। আইএসএফ তৃণমূল বচসা, হাতাহাতি, ধুন্ধুমার সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজনের মাথা ফাটলো। আইএসএফ এর দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেয়ালগুলো চুনটানা ছিল বা আইএসএফ বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। আমাদের ছেলেরা দেয়াল লিখনের কাজ করছিলেন, এমতো অবস্থায় এসে আইএসএফের কিছু দুষ্কৃতী এবং ওই বুথের যারা আইএসএফের সদস্য এবং যারা নেতৃত্ব দেয়, তারা এসে হঠাৎ জুলি বলে একটা ছেলে, সে দেয়াল লিখনের কাজ করছিল, তাকে এসে মারধর করে। এদিকে দার্জিলিংয়ে রাজু বিস্তাকেই প্রার্থী করল বিজেপি। দার্জিলিংয়ে বিস্তার নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ পাহাড়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রাজুর বিরুদ্ধে ভোটে লড়বেন জানিয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। গোড়া থেকেই ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছিলেন বিষ্ণু। তবে প্রার্থী হওয়ার জন্য বিষ্ণু শুভেচ্ছা জানিয়েছেন বিস্তাকেও। আপনার প্রার্থী রাজু বিস্তা কিভাবে দেখছেন? আমার প্রার্থী নয়, এটা এখন বিজেপি পার্টির প্রার্থী। আমি তো আউটসাইডারকে প্রার্থী চাইনি। রাজু বিস্টা আউটসাইডার, আমি তো আগেই কথা 2 মাস আগেই বলেছি। চতুর্থবার যে আমরা আউটসাইডার ক্যান্ডিডেট পাচ্ছি। 1.7 মিলিয়ন পপুলেশনে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে একজনও ভূমিপুত্র ক্যান্ডিডেটের মতন না পাওয়া বিজেপি থেকে, এটা এখানকার লোকের জন্য দুর্ভাগ্যজনক। আমি তো মনে করি আমাদের জনগণের কাছে এটা একটা চাঁটা। আমি মনে করি বাইরে থেকে যত ক্যান্ডিডেট পাঠানো হচ্ছে এখানে, এটা চতুর্থবার পরপর করে, এটা আমাদের ইস্যুর জন্য ওই ঢাকনি পাঠানো হচ্ছে। ঢাক্কন এসে ভালো ভালো কথা, মিষ্টি কথা, কিন্তু ওইটা ঢাকনিটা থাকবে। ভূমিপুত্র প্রার্থী হলে কি হতো? ভূমিপুত্র প্রার্থী হলে এখানকার ইস্যুটা পার্লামেন্টে উঠতো, আর এটা একটা ন্যাশনাল মেইনস্ট্রিমে আমাদের জিনিসটা চলে যেত। দলের প্রার্থী রাজু বিস্তা, এবার রাজু বিস্তার বিরুদ্ধে আপনি ভোটে লড়বেন? লড়বো। আমি তো আমার প্রতিশ্রুতি জনগণকে যে আউটসাইডার ক্যান্ডিডেট আসলে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, আমি নির্বাচনে নামবো। তো কালকেই আমি যখন কালকে 8:30টার দিকে, অ্যাপ্রক্সিমেট 8:30টার দিকে ঘোষণা হয়েছিল প্রার্থীর তালিকাটা, তারপরে কিছু 10 মিনিট পরে আমি আমার একটা ঘোষণা আমি সোশ্যাল মিডিয়াতে দিলাম যে এবার জনগণের স্বার্থে, আমরা আলাদা রাজ্যের স্বার্থে আমি প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছি।